পরিবেশে আমরা দেখছেন যে আজকের এই পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে। বিশেষ করে আজকের এই যে প্রোগ্রামের নাম সেটা রাখা হয়েছে আনন্দ শোভাযাত্রা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। পাশাপাশি 5 আগস্ট পরবর্তী সময়ে হাসিনা ছাড়া এই যে বাংলাদেশ, এই তোমরা দেখছেন শিক্ষার্থীরা কীভাবে সেটাকে সেলিব্রেট করছে। তারা কিন্তু স্লোগান দিচ্ছে আপা শুভ নববর্ষ বলে ট্রল করছে, আবার একই সাথে বলছে আপাকে ছাড়া একলা বৈশাখ, আমরা কিন্তু করছি আবার পয়লা বৈশাখ। মানে বিভিন্নভাবে কিন্তু তাকে ট্রল করা হচ্ছে। তো এই পয়লা বৈশাখের আজকে যে উদযাপন, এই উদযাপনে মূলত আমরা যেটা দেখেছি এই জনগোষ্ঠীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে যাচ্ছে। অবশ্যই যে প্রতিকৃতিটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে বা যে উদ্দেশ্যে বানানোর কথা ছিল, আমরা মনে করছি সেই উদ্দেশ্য পরেরটা তো প্রতিফলিত হয়েছে। মূলত শেখ হাসিনাকে ব্যঙ্গাত্মকভাবে এখানে রিফ্লেক্ট করানোর মূল উদ্দেশ্য ছিল। এবং যে আপনার সর্বশেষ যে প্রতিক্রিয়া দেখবেন এটাকে কিন্তু খুবই ব্যঙ্গাত্মক এবং তাকে একদমই সত্যিকার অর্থে যে শেখ হাসিনার সত্যিকার চেহারা, সেই চেহারার মধ্যে দেখা গিয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাগত জানাই পুড়িয়ে ফেলার পরেও অতি দ্রুত এটাকে বানানোর জন্য, আর যারা পুড়িয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে গ্রেপ্তার করে আমরা সেই দাবিও জানাই। এক কথা অসাধারণ। আর এই যে একটা প্রতিবাদী যাত্রা আমরা দেখেছি, এই যাত্রা এই আনন্দ শোভাযাত্রার শুরুতে প্রতিবাদী যাত্রা হিসেবে আখ্যায়িত হয়েছে, কিন্তু সিএনএফের পরবর্তী এই যাত্রাকে একটি গোষ্ঠী কুখ্যাত করে রেখেছে। আমরা দেখেছি 24 পরবর্তী যেই আবার সে স্বতন্ত্র রূপে তার নিজস্ব রূপে ফিরে এসেছে। আমরা দেখেছি এর আগে এটা ইনক্লুসিভ ছিল না। এই যে এই অঞ্চলের মানুষের প্রতিবাদ জানানোর যে ভাষাটা, যার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাবে, যার বিরুদ্ধে জানাবে, স্বৈরাচারের বিরুদ্ধে জানাবে, ফ্যাসিস্টের বিরুদ্ধে জানাবে, সেটা বিগত 10-15 বছরে এদেশের মানুষ জানিয়ে আসতে পারে নাই। একটা শ্রেণী একটা গোষ্ঠীকে কুখ্যাত করে রেখেছে। কিন্তু আপনারা দেখেছেন 2025 সালে নতুন যে নবযাত্রাটা, সেই জায়গাটা দেখেন সবাই যে মূল থিমের আলোকে ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিস্টের মুখাকৃতিতে এখানে থাকতেছে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানাচ্ছে। তাদের এই যে মানুষের ঢল, এই যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্য দিয়ে এটাই প্রতিমান হয় যে এটাই মানুষের কালচার। এই যে শোভাযাত্রাটা, এই যে আনন্দযাত্রাটা, এই আনন্দযাত্রাটা আসল যাত্রা, এটাই মানুষজন চেয়েছিল। বিগত 16 বছর হাসিনার ফেসিজম এবং যে কালচারাল বাইনারি, এই কালচারাল বাইনারির মাধ্যমে বাংলাদেশের মানুষদেরকে ভাগ করে রাখা হয়েছিল, বিভক্ত করে রাখা হয়েছিল। বাংলাদেশের মানুষদেরকে বিভিন্ন পরিচয়, বাংলাদেশি মানুষ এই পরিচয়ে পরিচিত না করে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয় দিয়ে বিভক্ত করে রাখা হয়েছিল। আজকে এই পয়লা বৈশাখের এই দিনে সকল পরিচয় ভেঙে গেছে। সকল মানুষ, সকল জাতির, সকল বর্ণের, ধর্মের সবাই আজকে এসে চারুকলায় মিলিত হয়েছে। সবাই নববর্ষ উদযাপন করছে, নববর্ষকে বরণ করে নিচ্ছে। এবং আজকের এই দিনে আমাদের মূল মোটিভ হচ্ছে শেখ হাসিনার ওষুধ রয়েছে পিছনে। আমরা এই ফ্যাসিজমকে ভেঙে আমরা নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করছি। সেই যাত্রা গত 5 আগস্ট শুরু হয়েছে। সেই যাত্রার হিসেবে আমরা দেখছি বিগত বছরগুলোর থেকে এবছরের নববর্ষ আলাদা। বিগত বছরের যে নাম ছিল সেই নামের থেকে আদি যে নাম আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় নামে ফিরেছে। আমরা দেখেছি যে শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং আজকে সর্বশেষ নববর্ষ, সব কিছুই বিগত বছরগুলো থেকে আলাদা। আজকের নববর্ষ অন্য বছরের থেকে বেশি আনন্দের।